থেকে ফের উঠে এলো পুলিশ গাফিলতির প্রশ্ন। স্বামী যখন জীবনের শেষ মুহূর্তে লড়াই করছেন তখন স্ত্রী দাঁড়িয়ে ক্যামেরা চালাচ্ছেন। এটাই কি ছিল ভালোবাসার প্রতিশ্রুতি? বাড়িতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর আত্মহত্যার মামলাটি যেন কেবল একটি মৃত্যুর ঘটনা নয়, এ এক মানবিক বেদনার কাহিনী, যেখানে প্রশ্ন উঠেছে সম্পর্কের বিশ্বাসের, নৈতিকতার এবং পুলিশের তদন্তের গাফিলতি নিয়ে। 2021 সালের সেই রাতে আমন সাহেবের ঝুলে পড়ার ভিডিও যিনি রেকর্ড করেছিলেন তিনি তার স্ত্রী নেহা শুক্লা ছিলেন। আজ 3 বছর পরেও সেই ভিডিওর সত্যতা যাচাইয়ের ফরেনসিক রিপোর্ট নেই, আর নেই তদন্তের কোনো স্পষ্ট গতিপথ। এক বাবা এখনো অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন ছেলের মৃত্যুর সঠিক বিচার চেয়ে। আদালত থেকে উঠে আসা প্রশ্ন, কেন পুলিশের এমন গাফিলতি তদন্তে? এই মৃত্যুর নিছক কোনো আত্মহত্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় ষড়যন্ত্রের জাল? আমার ছেলে ভালোবাসা করে বিয়ে করেছিল, দোকান ছিল ছেলের। আমি বারণ করেছিলাম কি করিস না, লাগে বললো কি না করবো। তো আমার বউ বললো কি তুমি রাজি হয়ে যাও, কেন আজকাল টিভিতে উল্টো পাল্টা দেখাচ্ছে কি যদি রাজি না হলে ছেলে সুসাইড করে নেয়, মরে যায়, ঠিক ভালো ছেড়ে দাও, কি আছে, ছেলে সুখী আমরা খুশি। আমরা বিয়ে দিয়ে দিলাম। আমার বউ হার্টে পেশেন্ট আছে। সেই সময় খবর এসে গেল কি ভেলোর থেকে কি চেক আপে যেতে হবে। তো আমরা সবাই ভেলোর যাওয়ার জন্য 5 তারিখ কি যাওয়ার সময় ছিলাম কি যাবো। তা আমি বউকে বললাম কে কে নিয়ে চলো, বউকে নিয়ে চলো সঙ্গে, ভালো হবে। আমার বউ বললো কি না আমি 2 মাস বিয়ে হয়েছে, এরা এনজয় করবে, থাক না, আমরা চলি বাস। আমরা তো কেউ বলছে না কি কি করে হয়েছে, বউ ফোন করছে না, কি সেকেন্ড ফ্লোর লোক আছে, ও আমাকে ফোন করে বললো কি তাড়াতাড়ি চলে আসো, আমার ছেলে ঘটনা ঘটে গেছে। আর একটা আর বিয়ে হয়ে যাওয়া পরও একটা ছেলের সঙ্গে ওর ছিল। হ্যাঁ, এইসব প্ল্যানিং করে ওকে পুলিশের সাহায্য তো পাইনি।